Hello students, আজি আমি আলোচনা কৰিম ক্লাস 10 ৰ ম্যাথমেটিক্স চেপ্টাৰ 4 যেটা আমি আলোচনা কৰি আছিলো তো অনুশীলনী 4.2 আমি আলোচনা কৰি আছিলো তো ইন দ্য লাষ্ট ভিডিওত আমি এখন অনুশীলনীৰ কোৱেশ্চন নাম্বাৰ 1 ৰ খিনি আলোচনা কৰিছিলো আজি বাকিখিনি আলোচনা কৰিম তো কোৱেশ্চন 2 আছে 3 4 5 6 আছে পাঁচটা কোৱেশ্চন আছে সেইখিনি আলোচনা কৰিম আমি তো বল আমি দেখলা কোশ্চেন নাম্বার 2 লৈ যাও যে উদাহরণ অনত দিয়া সমস্যা দুটা সমাধান কৰা উদাহরণ দিয়া আছে ইয়াতে নেকে দেখাবা উদাহরণ 2 কথা কৈছে যে উদাহরণ 1 তো উদাহরণ 1 ইয়াতে দিয়া আছে দেখিলে গম পা সো এটো উদাহরণ 1 দিয়া আছে এটো যে এটো কোশ্চেন সলিউশন ইফাল দিয়া আছে তো তোমালোকে লিখি লবা এখানে দিয়া আছে এটো যে আরম্ভ করি এখানে লিখে আপনি এখানে লিখে দিয়া আছে তোমালোকে লিখি লবা হ'ব এটা আমি কোশ্চেন নাম্বার 3 লৈ গুছি যাও যেসোৱা এটা কৈছে দুটা সংখ্যা উলিওৱা যাৰ সমষ্টি 27 আৰু গুণফল 182 আমি দুটা সংখ্যা উলিয়াব লাগে যে দুটা সংখ্যাৰ সমষ্টি কিমান হৈছে 27 আৰু গুণফল 182 এটা সংখ্যা দুটা ওলাব লাগে তো কোশ্চেন নাম্বার 3 সলিউশন আমি কি কৰিম যে তোমাক সংখ্যা দুটা দিয়া নাই সংখ্যা দুটা আমি ওলাব লাগে তো আমি প্ৰথম ধৰিলাম লেট সংখ্যা দুটা হল নহলে এনেকে লিখিব পাৰি আমি সংখ্যা দুটা হল এটা ইকুয়াল টু x আমি এটা x ধৰিলো এটা আনটো কি হ'ব আনটো সংখ্যা কি হ'ব লেছোৱা আমাক দুটা সংখ্যা উলিয়াব কৈছিল আমি সংখ্যা এটা পালো এটা আনটো কি কৈছে সো আনটো দুটা সংখ্যা যোগ কৰিলে কিমান বুলি কৈছে 27 হয় এটা আনটো সংখ্যা হ'ব 27 - x কেনেকৈ হয় সো যদি এনেকে দিয়া থাকে যে ধৰিলা দুটা সংখ্যাৰ যোগফল 50 স্বাভাৱিকতে 50 কিমান কৈছে 50 দুটা সংখ্যাৰ যোগফল 50 বুলি কৈছে তেতিয়া হলে ইয়াৰ দুটা সংখ্যা বুলি কৈছে তো এটা তোমাক দিয়া আছে ধৰা কিবা এটা দিয়া আছে তাৰ 20 দিয়া আছে দুটা সংখ্যা এটা হৈছে 50 আনটো আমি পাব লাগে দুটা সংখ্যা যোগ কৰিলে 50 পাও এটা দিয়া আছে ধৰা আমাক 20 আমি এটো পালো তেতিয়া আনটো সংখ্যা কিমান পাম 30 তাৰ মানে কি যে এই দুটা যোগ কৰিলে এই 50 পাও তো আমাক দুটাৰ যোগফল দিয়া আছে এতিয়া 50 তো আমি কেনেকে পাম আনটো যেতিয়া আমাক এটা দিয়া থাকে এটো দিয়া আছে 20 তো 50 পৰা 20 মাইনাস কৰিলে 30 পাও আনটো ঠিক এনেদৰে এটা সংখ্যা দিয়া আছে ধৰিলো x যে আনটো কিমান হ'ব দুটা সংখ্যাৰ যোগফল কিমান কৈছিল 27 তো এটা সংখ্যা যেটা আমাক দিয়া আছে আৰু যোগফলটো দিয়া আছে তো যোগফলৰ পৰা এটো বিয়োগ কৰিলে তুমি আনটো সংখ্যা পাম হয়নে তেতিয়া হলে according to question প্ৰশ্নমতে কি কৈছে যে সংখ্যা দুটাৰ পূৰণফল কিমান বুলি কৈছিল 182 তো সংখ্যা দুটা কি আছে এটা হৈছে এটো আর আনটো দিয়া আছে এটো তো x সংখ্যা দুটা পূৰণফল বুলি কৈছে ন তেতিয়া আমি পূৰণ কৰিব লাগিব x * 27 - x = 182 হয় তো তে এটো পূৰণ কৰিলে কি পাম 27x minus x into x square equal to 182 এইটো x এর লগত পূরণ করা আকৌ এইটো x এর লগত তো x into x square x into 27
27x তাই কিমান পাম আমি যদি হজাই লও x স্কয়ার প্লাস 27x minus 182 equal to 0 তো আগতে যেহেতু মাইনাস আছে মাইনাসটা আমি উঠাব লাগিব তো উঠালে কি হ'ব প্লাস হ'ব মাইনাস যদি আমি পূরণ করি তে প্লাস হ'ব তে মাইনাস পূরণ করলে মাইনাস মাইনাস প্লাস x স্কয়ার মাইনাস প্লাস পূরণ করলে মাইনাস 27x মাইনাস মাইনাস প্লাস 182 equal to 0 আমি এটা লিখিম মাইনাস পূরণ করা হল মাইনাস আমি কি কইলো পূরণ কইলো তেতিয়া এতিয়া আমি কি কৰিব লাগিব আমি যদি এটা চাও x স্কয়ার minus 27x plus 182 পাইছো তেতিয়া আমাৰ কি আছে উৎপাদক বিশ্লেষণ কৰিলে 182 আমি কি ওলাব লাগিব ছুটি হৰণ পদ্ধতিৰে হৰণ ওলাব লাগিব 182 ৰে কিহে হৰণ যাব 2 ৰে 9 বাৰ আৰু এবাৰ এতিয়া 3 ৰে যাব নে 3 9 যায় 1 না যায় তাৰ পিছত 5 এটা না যায় 7 যাব ইয়াতে যাব এবাৰ আৰু ইয়াতে 3 বাৰ 7 9ত এবাৰ থাকিল 2 এই 2 ইয়াতে গলে 21 যাব 3 বাৰ এটা চোৱা 88 পূৰণ কৰিলে কিমান পাও 14 আৰু এটা 13 হয়নে তো 14 প্লাস 13 এই দুটা যোগ কৰিলে আমি কিমান পাও 27 পাও তেতিয়া আমি লিখিম যে x স্কয়ার minus 14 plus 13 into x plus 182 equal to 0 হল তো x square minus 14x plus 13x plus 182 equal to 0 আমি কি কৰিলো ax টো ইয়াতে মাল্টিপ্লাই কৰি দিলো আকৌ x টো ইয়াতে মাল্টিপ্লাই কৰি দিলো তেতিয়া এটা আহিল এটো মাইনাস আছে প্লাস আছে এটো মাইনাস হ'ব হল তেতিয়া কমন কি হয় দুটা পৰা এটোৰ পৰা x আহে আকৌ এটোৰ পৰা x আহে x কমন আহিলে থাকিল কি x স্কয়ার x থাকিল মাইনাস এটা 14 থাকিল মাইনাস এতে এইটো কমন আৰু ইয়াতে যেটো কমন হেটো সেম আহে তো আহিব কি x minus 14 equal to 0 এটা সোয়া ইয়াতে x ৰ পৰা x গুছি গল থাকিল কিমান 13 তো এটা হ'ব 13 তো আমাৰ কমন দুটা কি কি এটা হৈছে x minus 13 আৰু এই দুটা পাৰ্টা লিখি দিলে হল x minus 14 equal to 0 হল তো এটাকে সোয়া আমি a2 পার্ট 0 সমান কৰিম আকৌ a2 পার্ট 0 সমান যদি কৰি দিও এই কিমান পাম x minus 13 equal to 0 or x minus 14 equal to 0 তো x equal to কিমান পাম 13 or x equal to 14 পাম হল তো আমাৰ এটা আছিল x x মানে আছে এটা সংখ্যা আৰু কিমান আছিল 27 minus x এতিয়া সো আমি x ৰ ঠাইত যদি কিয় এটো বেলে বিহাই দিও আমি ইয়াত লিখো x equal to 13 ৰ বাবে 13 ৰ বাবে পালে কি পাম আমি যদি এটা বহাই দিও এটা সংখ্যা কি পাম x equal to 13 ললো পিছত আকৌ 14 লম তো 13 ল আমি এটা সংখ্যা কি পাম এটা সংখ্যা equal to 13 পাম এটাকে আনটো সংখ্যা কি হ'ব আনটো সংখ্যা equal to 27 minus 13 up to 14 পাম এই দেখলো x equal 13 ৰ বাবে এতিয়া আকৌ এটাকে x equal to 14 ৰ বাবে হলে কি পাম x equal 14 হলে এটা সংখ্যা কি হ'ব এটা সংখ্যা equal to এটা 14 লৈছো x হয়নে x equal to 14 লৈছো তো আনটো কি হ'ব আনটো সংখ্যা কি হ'ব আনটো সংখ্যা equal to 27 minus 14 ultimately 13
পাম আমি তো তুমি এইটো ল'ব পাৰা যেটো তোমাৰ মনে ধৰে বা মনে যায় হেতুকে তুমি বেল লিখিব পাৰিবা হ'ব তো আমাৰ কোৱেশ্চন নাম্বাৰ 4 লৈ যাম আমি তো কোৱেশ্চন নাম্বাৰ 4 চোৱা ইয়াতে কি কৈছে যে দুটা ক্ৰমিক যোগাত্মক সংখ্যা উলিওৱা যাৰ বৰ্গৰ যোগফল 365 বুলি আমাক কৈছে তো আমি ক্ৰমিক যোগাত্মক সংখ্যা কি পাও 1 ৰ পৰা ষ্টাৰ্ট হয় 2 3 4 5 6 সিরিয়াল নাম্বার আমি যাক কও তো এইবিলাক আছে ক্ৰমিক নাম্বার তো প্ৰথমটো ক্ৰমিক নাম্বার কি আছে 1 পিছৰটো 2 আছে হয়নে তো আমি পাও কেনেকে এটা ফৰম্যাট আছে এনেকে প্ৰথমটো যদি n ধৰো হল n = 1 তো সেকেন্ড আমি কেনেকে লিখিব লাগিব n + 1 তার মানে কি n এর মান তুমি যিমান বহাবা তাতকে এক বেশি পাবা যে n এর মান তুমি 1 লৈছা তেতিয়া হলে সেকেন্ডটো কিমান পাবা এটা যে বহাই দিও n এর ঠাইত 1 + 1 = আমি 2 পাও মানে এইটো ললে এটা আমি পাও তার পিছতো n যদি তুমি 2 লোৱা n যদি 2 লোৱা তাতে আমি 3 পাম তো n + 1 = n এর ঠাইত কিমান 2 + 1 = 3 এটো ফরম্যাট আছে এটো প্রথমটো 1 পিছৰটো কি পাম আমি n + 1 তেতিয়া হলে আমি কি লিখিব ফরম্যাটটো যে প্ৰথমটো যে দুটা আমাক হেৰি কৈছে না দুটা ক্ৰমিক যোগাত্মক সংখ্যা উলিয়াব কৈছে যাৰ বৰ্গৰ যোগফল 365 ডিগ্ৰী বুলি কৈছে তো এটা হ'ব n আনটো হ'ব n + 1 তো আমি লিখিম let দুটা ক্ৰমিক যোগাত্মক সংখ্যা দুটা হল x আৰু x + 1 হল এটাক x আনটো x + 1 তো according to question আমাক প্রশ্ন কি কৈছে যে সংখ্যা দুটা বর্গৰ যোগফল এটা সংখ্যা দুটি কি আছে এটা হচ্ছে x আনটো x + 1 তো এই দুটাৰ বর্গৰ যোগফল আমাক কিমান কৈছে 365 তো according to question আমি যে লিখো যে x + 1 এই দুটাৰ বর্গ বুলি কৈছে তাৰ মানে স্কয়ার = কিমান 365 বুলি আমাক কৈছে হল এই দুটা সংখ্যাৰ বৰ্গৰ যোগফলটো 365 বুলি আমাক কৈছে তো তেতিয়া আমি সিম্পলিফাই কৰিলে x² + এইটো আমি কিমান পাম যে a + b হোল স্কয়ার ফর্মুলা পৰিছে না তো কি আছিল a + b হোল স্কয়ার ফর্মুলা কি আছিল a² + 2ab + b² তো a মানে x b মানে 1 তো আমি পাম x² + 2 into x into 1 plus 1 square equal to 365 so x² plus এটা আমি কোন পা 2 into x 2x into 1 2x plus 1 equal to 365 so x² আৰু x² দুটা x² আছে তো 2x² plus 2x পাম আমি তেতিয়া চোৱা এইটো কিমান দি আছে 365 টু প্লাসৰ ইকুয়াল টু 1 আছে ইফালে তো এইটো 65 যদি ইফালে আহিব তে কিমান হ'ব মাইনাসৰ এতিয়া 1 minus 365 পাম হয়নে এইখিনি বস্তু এতিয়া চোৱা এই বস্তুখিনি আমি যদি বিয়োগ কৰিলে কিমান আহিব 364 কিন্তু কিমান আহিব মাইনাস কাৰণ মাইনাস কাৰ আগত আছে ডাঙৰ সংখ্যাৰ আগত মাইনাস
আলটিমেটলি -364 পাম। এটা আমি ডাইরেক্টলি লিখিছো -364 ইকুয়াল টু 0। তেতিয়া চোৱা ইয়াৰ পৰা কি কমন, প্ৰত্যেকবাৰ ইয়াতে 2 আছে, ইয়াতে 2 আছে, ইয়াতে 2 কমন আহে, 2 কমন আহিলে কিমান পাম 2x স্কয়াৰ প্লাস 2x মাইনাস ইয়াৰ পৰা 2 কমন আহিলে কিমান পাম 82 ইকুয়াল টু 0। প্ৰত্যেকবাৰ 2 কমন গল, 2 কমন গলে 182। তুমি 2 এৰ হৰণ কৰা, 36ক 2 এৰ হৰণ কৰিলে কিমান হ'ব 2 কমন গল যে 2 তুমি এলাও 2 পূৰণ কৰা 2 18 গুণ 36 2 2 গুণ 4 হল। তো এতিয়া সো a2 0 লগত ডিভাইড হৈ 0 হৈ যাব, থাকিব আমাৰ কি x স্কয়ার প্লাস 2 নহয় x 2 কমন লৈ গল না, তে x মাইনাস 182 ইকুয়াল টু 0। দে আকৌ 180 এর হেৰি যে ওলাও আমি ওলালে কিমান পাম 180 এর 182 ছুটি হরণ পদ্ধতিৰে হরণ ওলালে 2 যাব 9 বার, 2 যাব 1 বার, তো 7 যাব হরণ 7 একবার, এটা থাকিব কিমান 2 2 21 হ'ব 21 3 বার 13। তে এই দুটা পূরণ করলে কিমান পাও 14 আর 13। তে 14 পর 13 গলে কিমান থাকে 1 থাকে, তে x স্কয়ার প্লাস 14 মাইনাস 13 ইনটু x মাইনাস 182 ইকুয়াল টু 0। তার মানে কি এই x এর লগত 1 আছে, এই 1 এর ঠাইত কিমান হ'ব 14 মাইনাস 13 ইনটু x মাইনাস 182। তেতিয়া হলে x স্কয়ার প্লাস 14 ইনটু x, এই 14 টু x এর লগত পূরণ করা, আকৌ এই x টু মাইনাস 13 লগত পূরণ হ'ব, যে 14x মাইনাস 13x মাইনাস 182 ইকুয়াল টু 0। তো এই দুটাৰ পৰা কি কমন আহিব তো আমি দুটাকে কমন লব লাগে, ইয়াৰ পৰা আকৌ ইয়াৰ পৰা কি কমন আহিব x কমন আহিব। তে x কমন আহিলে থাকিব কি ইনটু x থাকিব আৰু প্লাস 14 থাকিব হল। তেতিয়াহলে এইটো আৰু এটা যেটো আহিব সেইটো সেম হ'ব, মাজত মাইনাস এইটো কি হ'ব সেম, তো x প্লাস 14 ইকুয়াল টু 0। এটা সো এইটো আৰু এইটো সেম হয়, তো এটা থাকিল কি x প্লাস 14 থাকি গল, এটা বাকি থাকিল কি 13 লিখিবলৈ, এটা 13 হল। তো x আৰু মাইনাস 13 টো লিখিও x মাইনাস 13 আৰু এই দুটা পৰা এটা x প্লাস 14 ইকুয়াল টু 0। এতিয়া আমি 0 সমান কৰি দিও আর x প্লাস 14 ইকুয়াল টু 0 পাম। तो x इक्वल टू 13 और x इक्वल टू माइनस 14। तो ये কি হ'ব ইম্পসিবল, কাৰণ মাইনাসৰ সংখ্যাবিলাক লব নোৱাৰি, কাৰণ কিয় আমি কেতিয়াও ক্ৰমিক সংখ্যাবিলাক কেতিয়াও মাইনাসত আমি নাপাও। তো আমি x ইকুয়াল টু কিমান ল'ব 13, তেতিয়া আমি লিখিম এতেকে ক্রমিক যোগাত্মক সংখ্যা দুটা হল এটা হৈছে 13, এতিয়া আনটো কিমান পাম আনটো এটা 13 প্লাস 1 কিমান পাম 14, 13 এর ভিতৰত কি হ'ব 14, তাৰ মানে কি x প্লাস 1 তেতিয়া হ'ব 13 প্লাস 1 ইকুয়াল টু 14। আমাৰ এইখিনি आंसर এইটোৱে হল। তো বল আমি কোশ্চেন নাম্বার 5 লৈ। তো কোশ্চেন নাম্বার 5 সো এটাকে দিয়া আছে, এটা সমকোণী ত্ৰিভুজৰ উচ্চতা
ইয়াৰ ভূমিতকৈ 7 সেন্টিমিটাৰ কম। যদি অতি বস্তু 13 সেন্টিমিটাৰ হয় অইন বাহু দুটা উলিওৱা হয়নে এটা সমকোণী ত্ৰিভুজৰ উচ্চতা ইয়াৰ ভূমিতকৈ 7 সেন্টিমিটাৰ বেছি দিয়া আছে তো আমি যে সমকোণী ত্ৰিভুজ এটা বনাও এটা হ'ব সমকোণী ত্ৰিভুজ যেটো এংগলটো কিমান থাকে 90 ডিগ্ৰী তো এটো হৈছে অতিভুজ এটো হৈছে ভূমি আৰু এটো হৈছে উচ্চতা হয়নে তো এটো হৈছে উচ্চতা তো সো কোশ্চেন কি কৈছে যে সমকোণী ত্ৰিভুজৰ ভূমি সমকোণী ত্ৰিভুজৰ উচ্চতা ইয়াৰ ভূমিতকৈ 7 সেন্টিমিটাৰ বেছি মানে উচ্চতা যিমান আছে তাতকৈ ভূমিটো 7 সেন্টিমিটাৰ বেছি তেতিয়া আমাক উচ্চতা দিয়া নাই ভূমিৰ কথা কৈছে যে আমি কি কৰিব লাগিব উচ্চতাটো ধৰিব লাগিব আৰু অতিবস্তু কিমান কৈছে 13 সেন্টিমিটাৰ বুলি কৈছে তেতিয়ালে অইন বাহুটা উলিয়াব লাগে তেতিয়া হলে আমি লিখিব পাৰো যে সমকোণী ত্ৰিভুজৰ উচ্চতা ধৰা হলে সমকোণী ত্ৰিভুজৰ উচ্চতা equal to x আমি x ধৰিলো যদি আমি উচ্চতাটো x পাও তেতিয়া আমাক অতিবস্তু কিমান কৈছে উচ্চতাতকৈ ভূমিটো 7 সেন্টিমিটাৰ বেছি মানে কি উচ্চতা আছে x তো x তকৈ ভূমিটো কিমান সেন্টিমিটাৰ বেছি 7 সেন্টিমিটাৰ বেছি পাম আমি হল তেতিয়া আমি কি লিখিব পাৰো যে একে সমকোণী ত্ৰিভুজৰ ভূমি ইকুয়াল টু কিমান পাইছো x plus 7 উচ্চতাতকৈ ভূমি 7 সেন্টিমিটাৰ বেছি তেতিয়া আমাক দিয়া আছে কি অতিভুজটো কিমান দিয়া আছে equal to 13 সেন্টিমিটার এখানে সেন্টিমিটার লিখিলে হল 13 সেন্টিমিটার আমাক দিয়া আছে অতিবস্তু তেতিয়া হলে আমি সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত আমি কি পাইছিলো যে পাইথাগোৰাছৰ ফৰ্মুলাটা পাইছিলো নহয় পাইথাগোৰাছৰ ফৰ্মুলা কি আছিল ইয়াতে অতিবস্তু আছে 13 সেন্টিমিটার পাইথাগোৰাছৰ ফৰ্মুলা কি আছে যে এই উচ্চতাৰ ভূমি দুটা বৰ্গ ইকুয়াল টু কি হয় বৰ্গৰ যোগফল ইকুয়াল টু অতিভুজৰ সমান হয় according to question আমি কি পাও যে পাইথাগোৰাছৰ ফৰ্মুলা মতে উচ্চতা আৰু ভূমিটোৰ বৰ্গৰ যোগফলটো অতিভুজৰ সমান হয় তো আমি লিখিম উচ্চতা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার এটা আছিল পাইথাগোৰাছৰ ফৰ্মুলা এটা লিখিব পাৰা from পাইথাগোৰাছ ফৰ্মুলা পাইথাগোৰাছৰ ফৰ্মুলা পৰা আহিছে তো এতিয়া উচ্চতা কিমান আছিল x স্কয়ার প্লাস ভূমিটো কিমান দিয়া আছে x plus 7 whole square equal to অতিবস্তু কিমান দিয়া আছে 13 সেন্টিমিটার স্কয়ার তো x স্কয়ার এটা প্লাস যে ফর্মুলা পড়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আছিল তো x স্কয়ার প্লাস 2 into x into 7 plus 7 স্কয়ার equal to 13 স্কয়ার মানে কিমান 169 তো এটা আমি কেন পাও x স্কয়ার প্লাস এখানে হবে 2 into 7
14 into x 14x plus 49 equal to 169 তো এটা কিমান আছে ইয়াতে 2x square plus x square 2x square plus 140x এটা চোৱা ইয়াত আছে 169 প্লাস আর ইফালে লিখিব মাইনাস যদি কি হ'ব এটো 169 ৰ পৰা যদি 49 গুচি যায় তাৰ মানে এটো এনেকে 49 minus 169 equal to 0 তো কমন কি আহিব এটা কথা মাইনাস 2 কৰিলে মাইনাস 2 কৰিলে কিমান পাও 169 ৰ পৰা 49 গুচি গলে কিমান পাও 0 2 1 2 0 পাও 2x square plus 14x plus 49 sorry এটো পাও আমি কিমান পাও 1 2 0 মাইনাস আহিব কারণ ডাঙৰ হয় কারণে মাইনাস ইয়াতে প্লাস এটা আলটিমেটলি কি হবে মাইনাস ইকুয়াল টু 0 হল এসো কমন কি আহিব প্রত্যেকতে 2 আছে 2 কমন আহিব 2 কমন আহিলে আকৌ হেতু ইয়াতে গুছি গল থাকিব কিমান 2 কমন লৈ আহিলো থাকিল x স্কয়ার প্লাস ইয়াতে 7x মাইনাস ইয়াতে থাকিব 60 equal to 0 next হাতে আমি কেমন পাম এই 2 ইফালে গৈ 0 হৈ যাব তো x স্কয়ার প্লাস 7x মাইনাস 60 পাম হয়নে মাইনাস 60 equal to 0 তো আমি ইয়া যে সিম্পলিফাই করো সিম্পলিফাই করলে আমি কেমন পাও এটা 60 আছে তো 60 আমি 60 হর প্রত্যেকটা হরণ ওলাও কিমান পাও 2 রে 30 আকৌ 2 রে 15 3 রে 5 তো ইয়াতে আমার পাব লাগে কিমান 7 তো 7 আমি কেনেকে পাম 2 গুণ 4 4 গুণ 12 এখানে মাল্টিপ্লাই করলে 12 পাও তে 12 পৰা যে 5 গুছি যায় পাম কিমান 7 পাম তো 12 পৰা আমি 7 যাব লাগিব তো implies that x square plus 7 ৰ ঠাইত কিমান লিখিম 12 minus 5x minus 60 equal to 0 so x square plus 12x minus 5x minus 60 equal to 0 তো এই দুটাকে কমন লব লাগে আমি কমন কি আহিব x থাকিল কি x plus 12 minus এইটো আর টু সেম হবো তো x plus 12 equal to 0 বাকি থাকিল কি লিখিবলৈ x আহি গল বাকি থাকিল 5 তো কমন দুটা কথা লিখি লও x minus 5 তাৰপিছত এই দুটা পাৰ্ট লিখি দিয়া x plus 12 equal to 0 তেতিয়া 0 সমান কৰি দিলে x minus 5 equal to 0 or x plus 12 equal to 0 ultimately x equal to confirm 5 or x equal to minus 12 হল তেতিয়া হলে আমি কি পাই যাও যে x ভ্যালু কেতিয়া তো মাইনাস না পাম পালে লব নোৱাৰে যেটো ইম্পসিবল কারণ আমি কেতিয়া এনেকা পাইছেন যে মাইনাস 12 সেন্টিমিটার এটো বাহৰ দিক এনেকা কেতিয়া পাইছেনে পোৱা নাই তো সেই কাৰণে এটা মাইনাসটো লব নোৱাৰে তাকে আমি লিখিম যে এটাকে সমকোণী ত্রিভুজৰ উচ্চতা হল কিমান 5 সেন্টিমিটার আৰু সমকোণী ত্রিভুজৰ ভূমিৰ টাৰ্ম কিমান পাইছিলো x plus 7 পাইছিলো হয়নে তো x ৰ ঠাইত কিমান লিখিম 5 plus 7 equal to 12 সেন্টিমিটার পাম হল
তো আজি আমি ইয়াতে শেষ কৰিছো আমি পিছৰ নেক্সট ভিডিঅ' লগ পাম আকৌ থ্যাংক ইউ ফৰ ওয়াচিং দিস ভিডিঅ হ্যাভ এ নাইস ডে